ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। বাজারে যে আলুর আজকে দাম, আজ থেকে 3 দিন আগে কিন্তু এই দাম ছিল না। 3 দিন আগে বেচছি 1200 টাকা, 1000 টাকা। আজকের বাজারটা আজকের বাজার দাম করেছে 800 টাকা, 700 টাকা। এটা লাল পাকড়ি, লাল ফাটা পাখি, ফাটা পাকড়ি। ফাটা পাখি। আপনার এত দাম কম হওয়ার কারণ কি? এত দাম কম হওয়ার কারণ কি? এটা ভাই এখন ব্যবসায়ী হয়তো কোনো জায়গায় দিতে পারতেছে না, বাজার কম, তার কারণে হতে পারে। এখন সিন্ডিকেট করছে কিনা তাও এটা বোঝার মতো আমাদের কিছু নাই। আমদানি কেমন? আমদানি মোটামুটি, বেশি না কমও না, প্রতিদিন যেভাবে হয় সেইভাবে। কালকে যা গেছে তার চেয়ে আজকে আরো আমদানি কম, আমদানি কম, তারপরে আজকে দাম কম। মানে গতকাল আমদানি একটু বেশি ছিল। গতকালের বাজার কত ছিল? গতকালের বাজার ছিল 1900, গতকালের বাজার ছিল 1900, আর আজকে একবারে 800 800 টাকার উপরে কেউ দাম বলতেছে না। বলতেছেন। এভাবে চলতে থাকলে কি আপনাদের? আমাদের তো কিছুই থাকবে না। আমারে মনে করেন যে গোসল নিয়ে খাটে সংসার টিকেন বড় কঠিন হয়ে গেছে এই বাজারে এই বাজারে। 1000 টাকা থাকলে কিছুটা আমাদের ব্যাগ খরচাটা উঠে আসতো। আপনার শতকে কত আসতেছে মন? শতকে মন 1 মন 10 ধারা, এক মন তার 10 কমেও টাকা। আসে, 7 ধারাও আসে, যে রকম জমি সেই রকম ফলন। বুঝতে পারছি। আপনার এই আলুটা কোন অঞ্চলের? এটা আমাদের এলে ফাঁসিতলা ঘোড়ামারা, আপনারা গোবিন্দবস্থানা। আপনার 1 বিঘাতে যদি 1 মন হয়, তাহলে 33 মন। 33 মন। আপনার 1 বিঘা রোপণ করতে খরচা কেমন হয়েছিল? খরচা আমার এলে 25,000 পার হয়ে গেছে। উত্তোলনের ক্ষেত্রেও তো উত্তরের ক্ষেত্রে 25,000, তারপরে আমরা যে কিচেন দিয়ে উঠেছি সেই হিসাবে দেখা গেলে যে আমার 1 টাকাও কোনো ফসলে লাভ নেই। তাহলে তো খুবই লসের সম্মুখীন। দেখেন তো, একবারই লসের মধ্যে আপনি মনে হয় আলু নেবে, দেখেন একটু আছে আমার। লোক আছে, তাহলে তো এটা খুবই একটা খারাপ সময় যাচ্ছে। মানে আমাদের জন্য সাংসারিক হিসেবে অনেক খারাপ। তো এটার থেকে উত্তোলনের কিছু উপায় আছে কি? কিভাবে এটা বাজার কেমন হলে আপনাদের সুবিধা হতো? কিভাবে? আমাদের নিম্ন স্তরে এবারকার যে বছর, সেই বছর অনুযায়ী যদি এটা 1,000 টাকা করে বাজারটা থাকতো তাও কিছুটা আমার চালান উঠে আসতো। এখানে কি সরকারি কোনো পদক্ষেপ দরকার আছে? সরকারের পদক্ষেপ দরকার আছে যে এটা বাজারটা তারা কোনো সিন্ডিকেটে কিনিচ্ছে না, তারা আসলেই দেখা যাচ্ছে যে দেশের পরিস্থিতির উপরে বাজার কম, সেই অনুপাতেই কিনিচ্ছে। অবশ্যই সরকারের লোকের কিছুটা যাচাই করা দরকার আছে, সরকারি যাচাই করা দরকার আছে। আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলুর আমদানিটা খুব যে বেশি তাও না, কিন্তু দিন দিন আলু যেভাবে আপনার দাম কমতেছে, এটা কৃষকের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। এত পরিশ্রমের মাধ্যমে যে আলু উৎপাদন করে কৃষক মাঠ থেকে, খুব সকালবেলা আপনার আলু নিয়ে আসে, দেখুন ভ্যান করে বিভিন্ন গাড়ি যোগে আলু আসতেছে, এখনও আসতেছে। বাজারে আলুর দামটা খুবই আশঙ্কাজনক কম। আপনার আলু কিন্তু দেশের বাইরে যাচ্ছে, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং কাতার। বিশেষ করে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে আলু যাচ্ছে, তারপরেও বাজারে আলুর দাম কম। এটা সরকারি নজরদারি দেওয়া অত্যন্ত গুরুত্ব মনে করছি আমরা, কারণ বাজারে এহেন অবস্থা থাকলে কৃষক বেশি দিন মাঠে টিকতে পারবে না আমরা মনে করি। কারণ এভাবে আজকের এই বাজারটা ছিল 10 দিন আগেই ছিল আপনার 1600-1500 টাকা। দিনকে দিন আলুর বাজার কমতেছে, হয়তো বা আলুর এখন একটু সময় হয়ে আসছে। আপনার যেহেতু আলু আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মোকামে আলু যাচ্ছে, আপনার বিভিন্ন এলাকায় আলু উঠতেছে লাল পাখি, তো মাঠে একটু আলু চাপ হচ্ছে, যার কারণে হয়তো দামটা একটু কম। তো প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিন আলুর হাট সম্পর্কে আপডেট বাজার জানতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।